অবশেষে লাইভে এসে মুখ খুলতে বাধ্য হলো আলফি। কি বলেছে জানেন? ইকরা এবং আলফির সর্বশেষ চ্যাটিং ভাইরাল হওয়ার পরপরই ইকরার ফেসবুক পেজটাও কিন্তু গায়েব করে দিয়েছে সে, কারণ ওই চ্যাটিং এর মাধ্যমে আলফির আসল রূপ বেরিয়ে এসেছিল। হ্যাঁ, ইতোমধ্যে আলফি খুব সফলভাবেই ইকরার ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে। শুধু তাই নয়, ইতোমধ্যে সে লাইভে হাজির, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যেন সে উঠে পড়ে লেগেছে। লাইভে এসে আলফি জানিয়েছে ইকরা আত্মহত্যা করেছে, এতে নাকি তার কোনো দোষই নেই, বরং ইকরার বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী, তাদের জন্যই নাকি ইকরা আত্মহত্যা করেছে। তারা নাকি ইকরাকে ভুল বোঝাতো, তারা নাকি আলফির ব্যাপারে মিথ্যা গল্প বানিয়ে বলতো, আর সেটাই ইকরা বিশ্বাস করত। এরকম ভাবেই নাকি ওই মেয়েগুলোর কথা শুনে ট্রমাটাইজড হয়ে ইকরা আত্মহত্যা করেছে। মানে মানুষ নিজেকে নির্দোষ প্রমাণিত করতে এরকম যুক্তি সাজায়, জাস্ট অবাক হয়ে যাচ্ছে দর্শকও। যাই হোক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজ সকালেই ইকরার বান্ধবীরা বলেছিল যে ইকরা ঘটনার 3 দিন আগেই তাদেরকে ইকরার ফোনের পাসওয়ার্ড এবং সবকিছু ডিটেলস দিয়ে রেখেছিল। শুধু তাই নয়, ইকরা কিন্তু আলফি এবং তিথির অনেক গোপন তথ্য তাদেরকে দিয়ে রেখেছিল, যে ডকুমেন্টসগুলো ফাঁস করে দেওয়ার কথা ছিল। আর এই জন্যই ওই মেয়েগুলোকে টার্গেট করেছে আলফি, নিজের দোষ ওদের ওপর চাপাতে চাইছে। শুধু তাই নয়, ইতোমধ্যে ইকরার ফেসবুক পেজও গায়েব করেছে। সবচেয়ে বড় বিষয় কি জানেন? এই যে আলফি ইকরাকে শেষবার দেখতে আসলো না, এর কারণ কিন্তু সে লাইভে বলেছে, কারণ তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে, সে যদি দেশে আসে তাকে শেষ করে দেওয়া হবে। সেই ভয়ে নাকি সে দেশে আসতে পারতেছে না। তার বউয়ের প্রতি এতটাই ভালোবাসা যে সে নিজের জীবনের ভয়ে দেশেই পা রাখতেছে না। সকলের কাছে বারবার করে রিকোয়েস্ট করতেছে তাকে যেন দেশে আসতে দেওয়া হয়। এমনকি সিম্প্যাথি নেওয়ার জন্য সে তার ছেলে রিজিককেও ছাড় দেয় নাই, বারবার রিজিকের কথা বলেই চলেছে, কারণ সে বুঝেছে পাবলিক কোথায় দুর্বল। ভাই, এই ছেলেটা নাটকে যতটা ভালো অভিনয় করে, বিশ্বাস করেন তার এই ভিডিও বার্তায় সে ততটুকু অভিনয়ও করতে পারেনি। তার মন প্রাণ জুড়ে কোনোখানেই ইকরার জন্য এক বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা ছিল না। শুধু একটা বিষয়ই ছিল, সে যে কোনো প্রকারে দেশে আসতে চায় এবং দর্শক যাতে তাকে ভুল না বোঝে, তাকে গ্রহণ করে, এটাই সে চাইছে। পুলিশ যাতে তাকে কোনোভাবে ধরতে না পারে, বারবার সেটা নিয়েই সে ব্যস্ত। মিনিমাম অনুশোচনাও তার মধ্যে নাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে ঘটনার আপডেট। তো বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ঘটনার পর